हाय फ्रेंड्स, देखो चले एसेছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে 19 জানুয়ারি 2025 আর হচ্ছে রবিবার। আর আমার মেয়ে দেখো এখানে একটুই আঁকা টাকা পড়াশোনা অল্প স্বল্প করবে ছাদে গিয়ে। তো আজকেও পড়ি দেবো আর আমার মেয়ে পাশে বসে পড়বে। আর দেখো এখন নিয়ে চলে এসেছি একটু চা। তো চাটা খেয়ে নিই। এই দেখো চা এই গরম গায়ে লেগে যাবে। আচ্ছা যাই হোক, সকলকে গুড মর্নিং জানিয়ে আজ এই নতুন ব্লগটা শুরু করলাম। তো সকালে দেখতে থাকো, ঠিক আছে? তোমাকে একটু দেবো। চলো ছাদে যাই। এই যে আমরা ছাদে চলে এসেছি আর আমি যে চা আর 2 রকমের প্যাটিস নিয়েছি, একটা নেরো একটা প্যাটিস। আর এদিকে আমার মেয়ে কেকটা খাবে। আমার বিয়ের একটা বিস্কুট খাওয়া হয়ে গেছে, চকলেট বিস্কুট খেয়েছে। আর এই যে সব নিয়ে এসেছে। আর আমার হাজবেন্ড ওইখানে বসে আছে, ফোন হচ্ছে। ঠাই করে বা আর এই যে আমাদের পাখির বাসা, এখান থেকে পাখিগুলো কিচির মিচির করে আমাদের। এই যে এখানে সব বড়ি দেওয়ার সরঞ্জাম নিয়ে চলে এলাম, তেল, বাসন টাসন। এই যে আমার বর ডাল ফেটে দিচ্ছে বসে বসে। তো ফ্রেন্ডস দেখো, আগে পড়ি দেওয়ার আগে আর কি তেল মাখিয়ে নিচ্ছি ডিশগুলোতে। আর আমার মেয়ে একটু পড়াশোনা করছে। তো আজকে যেহেতু 200 ডালের করেছি আর কি, খেসারির ডালটাই শুধু। তো 3টে জায়গা নিয়ে নিয়েছি বড়িটা দেবার জন্য। আর এই ট্রেটাও বার করেছি, স্টিলের ট্রে, এটাতেও বেশ ভালো বড়ি দেওয়া যাবে, তার জন্য দিচ্ছি। আর রোদটা বেশ ভালোই চড়া ছিল, তো ভালোই লাগছিল আর কি রোদে বসে বসে সকলে মিলে কাজ করতে। আর এরকমভাবে টাইমটাও খুব ভালো স্পেন্ড হলো সেই দিনকে আর কি। তারপরে দেখো এখানে বড়িগুলো দিয়ে নিচ্ছি। তো আজকে একটু বড়িগুলো একটু বড় করে দিয়েছি, কারণ আগের দিন একটু বড়িগুলো ছোট ছোট হয়ে গিয়েছিলো। আর কাকা এসেছিলো আমাদের বাড়িতে, বলছিল বড়িগুলো দিয়েছিস কিন্তু বড্ড ছোট হয়েছে, এরপরে কখনো দিলে একটু বড় করে দিস। তো সেই কথাটা মাথায় রেখেই আর কি একটু বড় করেই দিচ্ছিলাম। আর কিন্তু ছাদের মধ্যে নিচে শুকাতে দিয়েছিলাম, অনেক ধুলো ভর্তি হয়ে। তো ফ্রেন্ডস দেখো আমার বড়ি দেওয়া হয়ে গেল। এই যে 3টে জায়গায় দিয়েছি আর এই একটা থালা, মানে পুরো হয়নি, তো এতটুকুই বড়ি দেওয়া হলো। আজ একটু বড় বড় সাইজের দিয়েছি। দেখো আগের দিন একটু ছোট হয়ে গিয়েছিল। আর আমার মেয়ের পড়া হয়ে গেছে। আর এই যে একটু আঁকা আঁকি করছে, দেখো রঙ করছে। ওর মাসে এই বইটা দিয়েছে আর কি, আঁকার বইটা, তাতেও রঙ করছে। আর একটু কেকও খাচ্ছে, কেকটা অনেকটা খাওয়া হয়ে গেছে। তো একটু এবার নিচের দিকে যাই। তো দেখো ফ্রেন্ডস, মেয়ের চিকেনটা দিয়েছে হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, সরষের তেল, লেবুর রস দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি। একটু পর এটাকে করবো আর কি, কিছুক্ষণ এরকমভাবে মাখানো থাক। তো দেখো ফ্রেন্ডস, মাংসটা ম্যারিনেট করতে দেওয়ার পর এই যে টিফিনটা নিয়ে নিয়েছি, বাঁধাকপির তরকারি, চানাচুর, মটরশুঁটি আর এইদিকে কাঁচা লঙ্কা দিয়ে। তো এটা দিয়ে টিফিন করা যায়। আর আমার হাজব্যান্ড ইডলি খেয়ে এসেছে। আর এদিকে দেখো মেয়ের দুধটা ফুটাতে দিয়েছি। তো দুধটা ফুটে যাক, তারপর ছাদে গিয়ে মুড়িটা খাবো। এই যে মুড়িটা মেখে নিলাম, এবার চললাম ছাদে। তো ফ্রেন্ডস দেখো চলে এসেছি ছাদে মুড়ি খাবার জন্য। আর একটু ছায়া বসেছি, একটু রোদে চড়াচড়া লাগছে, আমার সোয়েটার পরে আছি তো। এই যে আমার মুড়ি আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা খেতে আমার খুব ভালো লাগে। মানু, মানু, দেখো এখন বাজে বেলা 12টা। এই যে ঘড়ির কাঁটা, আর 5 মিনিট বাকি, মানে একটু বাকি 2 মিনিটের মতন। আর এখানে দেখো নিয়ে নিয়েছি মেয়ের জন্য আর কি আলু, টমেটো, লঙ্কা, পেঁয়াজ কেটে। আর এদিকে নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট। তো মাংসটা তো আগেই ম্যারিনেট করা ছিল। তো মেয়ের চিকেনটা বসিয়ে দিই। এই যে মাংসটা কষে নিচ্ছি, প্রায় কষা হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দেবো।
তো ফ্রেন্ডস দেখো লাঞ্চ করতে বসে পড়লাম। আর দেখো আজকে আমাদের লাঞ্চে কি আছে। এতে রয়েছে ফ্রাইড রাইস, আর এদিকে চিকেন কষা, কষা ঠিক নয়, হালকা হালকা ঝোল আর কি, গ্রেভি। ওদিকে স্যালাডও রয়েছে। আর আমার মেয়ে এখনো খাচ্ছে। এই যে আমার মেয়ে এখন পড়তে বসেছে, আর এখন বাজে রাত 9:30। আর মেয়েকে এদিকে রুটি খাওয়াচ্ছি গুড় দিয়ে, আর একটু চিকেন আছে, মুড়ি খাওয়াবো ওটা দিয়ে। তো দেখো ঠান্ডা একটু একটু কমে গেছে, হালকা হালকা ঠান্ডাটা যেন একটু কমই লাগছে। যাই হোক, এই তো তোমাকে দেখালাম। বিছানার অবস্থা খুব খারাপ, কিছু গোছানো হয়নি সেরকম ভাবে। আর আমার মেয়ে যে পড়ছে, মাথায় আবার ওই কাকাওটাই এনেছে, ঘুরতে গিয়েছিল প্রয়াগরাজে কুম্ভ মেলা, এখান থেকে এনেছে। তো এটা তার পরের দিন সকালে স্কুলে খেলা হচ্ছিল, সেই ভিডিওটা করেছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, সকলে খুব ভালো থেকো। আবার নেক্সট টাইম আসবো একটা নতুন ভিডিওর সাথে। টাটা।